1947 সালের বর্ডার, এটা 71-এরও না। মানে আমরা যে মানচিত্রে বসবাস করি এই মানচিত্রটা আমরা 71-এ পাই। 1947 সালের বর্ডার, এটা 71-এরও না। মানে আমরা যে মানচিত্রে বসবাস করি এই মানচিত্রটা আমরা 71-এ পাইনি, এই মানচিত্রটা আমরা 47-এ পেয়েছি, যেটাকে বলা হয় পাকিস্তান আন্দোলন। মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের মুসলমানদের জন্য যে দেশ তৈরি হয়েছিল সেই দেশ এই দেশ, এই সীমানা সেই সীমানা। তো পৃথিবীর একমাত্র দেশ যার কোনো বর্ডারই নাই। মানে আজ সকালে আমি বললাম এই পর্যন্ত আমার বর্ডার, সকালবেলা ঘুম থেকে উঠে বলছি না ওই পর্যন্ত আমার বর্ডার। যেমন আপনাদের এলাকায় জমির আইল হয়, তো কিছু মানুষ থাকে যে জমির আইল কাটতে কাটতে তার সীমানা বাড়াতে থাকে, প্রতি বছরই একটু করে কাটে আর একটু করে ওইদিকে ঠেলে। তো পৃথিবীর হয়তো একমাত্র দেশ যার কোনো বর্ডার নাই। সে আজ বলবে এই পর্যন্ত আমার বর্ডার, তো ওই পর্যন্ত। কাল যদি বলে ওই পর্যন্ত আমার বর্ডার, তো ওই পর্যন্ত। না হলে সারা পৃথিবীর সকল মানুষের সামনে কিভাবে তারা আজ এই ধরনের ভয়ঙ্কর এবং ভয়াবহ আচরণ এবং ব্যবহার মুসলমানদের সাথে করতেছে। তাদের আচার ব্যবহারের সাথে ফেরাউনের আচার ব্যবহারের মিল আছে।